আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের আলো তাফসীরুল কোরআন আসরে আপনাদেরকে জানাচ্ছি আমরা সাদর সম্ভাষণ, আহলান ওয়া সাহলান। আমরা আজকে সূরা আন-নাজিআতের ১৫ থেকে ২৬ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। তেলাওয়াতের পর সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, সংক্ষিপ্ত অনুবাদ, শব্দে শব্দে তরজমা এবং শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। প্রথমেই আমরা আল্লাহ তাআলার নামে শুরু করছি তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসু মূসা إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى صدق الله العظيم। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হাল আতাকা হাদিসু মূসা। প্রথমে আমরা এই আয়াতগুলিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা পরকালকে অস্বীকার করে, দম্ভ করে যে কিসের পরকাল, আমরা এই পৃথিবীতেই আমাদের জীবন, এখানে আমাদের মরণ, মৃত্যুর পর আমাদের আর কিছুই নেই, মহাকালে আমরা হারিয়ে যাব। এবং যারা পরকালের কথা বলে, নবীদের সাথে যারা দম্ভ এবং অহংকার, তাচ্ছিল্য, উপহাস করে, তাদের সর্বোচ্চ জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে হযরত মূসা আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন। সেই ফিরআউন যে মূসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিলেন, পরকালকে অস্বীকার করত, এমনকি সে নিজেকে প্রভু হিসেবে দাবি করল এবং চরম স্বেচ্ছাচারিতার মাধ্যমে উৎপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ যারা মুমিন এবং নবীদের প্রতি সে করেছিল। কিন্তু তার সেই দম্ভ এবং অহংকার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটি তাকে ধ্বংস করে দিয়েছেন। চরম পরিণতি তাকে ভোগ করতে হয়েছে। নীল নদে তাকে ডুবে মৃত্যুদণ্ড বা মৃত্যু তাকে মুখোমুখি তাকে হতে হয়েছে এবং পরকালে জাহান্নামের কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কথা বলে, যারা পরকালের কথা অস্বীকার করে, নবীদের সাথে যারা ধৃষ্টতা করে এবং ইসলামে নিদর্শনসমূহ প্রকাশিত হওয়ার পরও অহংকারের কারণে যারা অস্বীকার করে, ফিরআউনের মতো তাদেরকেও কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হবে, ধ্বংস তাদের অনিবার্য। এই বার্তা দেওয়ার জন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলে এই ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের সে দাওয়াতি কার্যক্রমের কথা তিনি আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। প্রথমে আসুন আমরা সহজ সরল অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে আমার প্রিয় নবী, আপনার কাছে কি আসছে মূসা আলাইহিস সালামের সেই সংবাদ, মূসা আলাইহিস সালামের সেই ঘটনা, মূসা আলাইহিস সালামের সেই দাওয়াতি কার্যক্রমের কথা আপনার কাছে আসছে, অর্থাৎ আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাচ্ছি। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি কি জানেন যে মূসা আলাইহিস সালামকে যখন ডাক দিয়েছেন, নাদাহু, যখন তাকে ডাক দিয়েছেন কে? তাঁর প্রভু, বিল ওয়াদিল মুকাদ্দাস, পবিত্র উপত্যকা, তুওয়া, যেটি হচ্ছে মিশরের সেই পাহাড়ের নিচে পবিত্র উপত্যকায়, যেখানে আল্লাহ পাকের সাথে কথা হয়েছে মূসা ইসলামের, সেই সম্পর্কে আপনি কি জানেন? অর্থাৎ ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাচ্ছি। আল্লাহ তাআলা হযরত মূসা ইসলামকে সেখানে তাকে নবী ঘোষণা দিলেন এবং তার কাছে ওহী এলো এবং আল্লাহ তাআলা বার্তা দিলেন, ইযহাব, তুমি যাও,
ইলা ফিরাউন, ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, কারণ এই ফিরাউন নিশ্চয়ই সে দম্ভ করলো, অহংকার করলো, সীমা লঙ্ঘন করেছে। তাগা মানে সীমা লঙ্ঘন করেছে সে। ফকুল, আপনি তার কাছে গিয়ে বলুন, হাল লাকা ইলা আন তাযাক্কা। দেখুন, কোরআন যে আমাদেরকে দাওয়াতি কার্যক্রমে রূঢ়তা নয়, কঠোরতা নয়, এবং কোনো তপ্ত বাক্য নয়, বরং কার্টেসি। একজন ফেরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছে, নাউজুবিল্লাহ, রব দাবি করেছে, মূসা ইসলামকে আল্লাহ তাআলা বলছেন তুমি তার কাছে গিয়ে খুবই ভদ্রতা এবং নম্রতার সাথে বলো, হাল লাকা ইলা আন তাযাক্কা, মে ইউ অ্যালাউ মি প্লিজ, আপনি কি আমাকে অনুমোদন দেবেন? আপনার কাছে এমন বার্তা কি আমি দিতে পারি, ইলা আন তাযাক্কা, যে আপনি পবিত্র হবেন, তুমি মুমিন হবে, তোমার সাফল্য হবে, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে, সকল পাপ পঙ্কিলতা থেকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন হয়ে একটা পবিত্র আলোকিত মানুষে যাতে তুমি হতে পারো, এই প্রসঙ্গে আমি কি আপনার কাছে সেই বার্তা দিতে পারি? সুবহানাল্লাহ, কি আদব প্রদর্শন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ নবীদের প্রতি। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, এবং আমি আপনাকে সঠিক পথে দিশা দিতে চাই, আপনি ভ্রান্ত পথে আছেন। ওয়া আহদিয়াকা, সঠিক পথের দিশা দেব আমি আপনাকে, ইলা রাব্বিকা, আপনার প্রভুর প্রতি। ফাতাখশা, তখন আপনি দম্ভ করবেন না, অহংকার করবেন না। তো ফাতাখশা, তখন তুমি বিনয়ী হবে আল্লাহ তাআলাকে, যখন তুমি চিনবে, জানবে তোমার এই দম্ভ, তোমার এই স্বেচ্ছাচারিতা, তোমার এই পাষণ্ড, তোমার এই নেতিবাচক আচরণ সেটি আর থাকবে না। ফাতাখশা, তুমি ভয় পাবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। ফাআরাহুল আয়াতুল কুবরা, তখন মূসা ইসলাম, তিনি যে আল্লাহর নবী, সেই জন্যে যাতে ফেরাউন যাতে সন্দেহ না হয়, ফাআরাহু, অথবা মূসা ইসলাম ফেরাউনকে দেখালেন, কি দেখালেন? আল আয়াতুল কুবরা, বড় বড় নিদর্শন। বড় নিদর্শন মানে তার লাঠিটা যখন ছেড়ে দিলেন সাপে পরিণত হলো, এবং তার হাত যখন সামনে দেখালেন বিদ্যুতের মতো চমকাচ্ছে, অর্থাৎ যাতে ফেরাউন বুঝতে পারে তিনি যে আল্লাহর নবী। ফাকাযযাবা ওয়া আসা, কিন্তু ফেরাউন এই নিদর্শন দেখার পরও সে মিথ্যা প্রতিপন্ন করলো, যে না, এগুলো আপনার নিদর্শন হতে পারে। ওয়া আসা, এবং সে অবাধ্য হলো, যে সে তার দম্ভ এবং অহংকারে অটুট থাকার সিদ্ধান্ত নিল। সুম্মা আদবারা, অথবা মূসা আলাইহিস সালামের সেই ডাকে সাড়া না দিয়ে সে পৃষ্ঠদেশ প্রদর্শন করে, ইয়াসআ, সে সন্ত্রাস এবং মূসা ইসলামের বিরুদ্ধে যত সব অবাধ্যতা করার ষড়যন্ত্রে সে মেতে উঠল। ফাহাশারা, অথবা সে জমায়েত করলো তার সভাসদকে, তার উচ্চপদস্থ সকল কর্মকর্তাদের এবং সেই জাদুকরদের, ওয়ানাদা, সবাইকে আহ্বান করলেন যে মূসা আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছে সেটা অবহিত করার জন্যে, এবং ষড়যন্ত্র করার জন্যে সকল সভাসদ এবং জাদুকর বিশাল জনতা সমাবেশকে ডেকে সে বলল, ফকর, এবং ডেকে কি বলল? ফকর, সে বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। فأخذه الله نكال الآخرة والأولى, আল্লাহ পাক সুবহানাহু, এই ধরনের দম্ভোক্তি, যে নিজেকে রব দাবি করা, যেটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এবং মূসা ইসলামের মতো একজন নবী, তাকে এত সুন্দর দাওয়াত দেওয়ার পরও সে অস্বীকার করছে, আল্লাহ তাআলা তখন আমি তাকে পাকড়াও করলাম, তাকে আমি গ্রেফতার করলাম আমার আযাব দিয়ে। নাকাল আখিরাতি ওয়াল উলা, একদিকে রয়েছে পরকালে কঠিন শাস্তি, আর একটা হচ্ছে এই দুনিয়াতে নীল নদে তাকে জলমগ্ন করে তার এই ইতিহাসকে আমি মুছে দিলাম, তাকে ধ্বংসপ্রাপ্ত করলাম। ইন্না ফি যালিকা লাইবরা, এই যে ফিরআউনকে ধ্বংসের মধ্যে রয়েছে উপদেশ, রয়েছে নিদর্শন, রয়েছে শিক্ষা। লিমান ইয়াখশা, আমাকে ভয় করে, যারা আমাকে রব মানে, যারা দ্বীনকে মানে, ইসলামকে মানে, পরকালকে মানে, যারা আল্লাহ তাআলার ভয়, ভীতি, ভালোবাসা, মহব্বত যাদের অন্তরে, তাদের শিক্ষার জন্যে আমি নসিহতের জন্যে এই ঘটনা, ফেরাউন এবং মূসা ইসলামের সাথে এই যে ঘটনা হলো, তার মধ্যে রয়েছে শিক্ষা। এ হচ্ছে সহজ সরল বা ভাবার্থ অনুবাদ আপনাদের সামনে। এখন যদি আমরা একটু অর্থসহ একটু শব্দে শব্দে জানলে ভালো হয়। আল্লাহ তাআলা হ্যাল অ্যাটাক, হ্যাল মানে প্রশ্ন করি আমরা, হ্যাল আনতা বাংলাদেশি, তুমি কি বাংলাদেশি?
এখানে হাল আতাকা আপনার কাছে এসেছে কি, হাদিস মানে কথা, বার্তা, মুসা ইসলামের বার্তা সংবাদ আপনার কাছে এসেছে কি, অর্থাৎ আসছে। ঈদ যখন নাদা ইউনাদি ডাকা, আহ্বান করা, নাদাহু ডাকলেন মুসা ইসলামকে, কে, রব্বুহু মানে তাঁর প্রভু অর্থাৎ আল্লাহ তাআলা, বিল ওয়াদিল মুকাদ্দাস, ওয়াদ বলা উপত্যকা, মুকাদ্দাস মানে পবিত্র, তুয়া এটা একটি জায়গার নাম, অর্থাৎ ওই যে তুর পাহাড়ের সাইনার সেখানে যে এই তুয়া পবিত্র প্রান্তরে দেখেছেন আল্লাহ তাআলা সেটি। ইযহাব মানে তুমি যাও, গো তুমি যাও, ইলা মানে দিকে, ফিরআউনের কাছে, ইন্নাহু নিশ্চয়ই সে, তাগা মানে সীমা লঙ্ঘন করেছে, তাগা মানে সীমা লঙ্ঘন করা, ফাকুল মানে ফা মানে অতপর, কুল মানে আপনি বলুন, হাল লেখা আমি কি আপনাকে, ইলা আন তাযাক্কা অর্থাৎ আপনি পবিত্র হওয়ার জন্যে আপনি আমাকে কি সুযোগ দেবেন কিছু বলার, ওয়া আহদিয়াকা এবং আমি পথ দেখাবো আপনাকে, ইলা রব্বিকা আপনার প্রভুর দিকে, ফাতাখশা অতঃপর আপনি ভয় করবেন আল্লাহ তাআলাকে, অর্থাৎ আল্লাহকে আপনি চিনতে পারবেন। ফাআরাহু আরা মানে অতঃপর মুসা ইসলাম দেখালেন, হু মানে ফিরআউনকে দেখালেন, কি দেখেন, আল আয়া মানে নিদর্শন প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ, দলিল, আল কুবরা মানে বড় প্রমাণ দেখালেন, বড় ওই যে লাঠি সাপে পরিণত হয় এবং হাত থেকে বিদ্যুৎ মতো সেটি চমকিয়ে যাওয়া সেটি। ফাকাযযাবা অতঃপর ফিরআউন মিথ্যা প্রতিপন্ন করলো, অর্থাৎ তিনি মানতে চাইল না, ওয়া আসা এবং অবাধ্য হলো, সুম্মা মানে অতঃপর, আদবারা অর্থাৎ ফিরআউন মুসা ইসলামকে বৈমুখতা প্রদর্শন করলেন, অর্থাৎ তাকে তার দাওয়াতে সাড়া দিলেন না। সে তখন চেষ্টা করলো মানে ষড়যন্ত্রে মেতে ওঠার সকল আয়োজন সে করছে। হাসারা মানে হাসার নসর যেমন, হাসারা মানে সে জমায়েত করলো, ফানাদা অথবা সে ডাক দিল, আহ্বান করলো, একটা ভাষণ দিল, কি বললো, ফাকাল অথবা সে বলল, আমি রব্বুকুম তোমাদের প্রভু, আলা বড়, আমি তোমাদের বড় প্রভু। ফাআখাযাহু অতঃপর আল্লাহ তাআলা, আখাযা মানে ধরা, গ্রেফতার করা, তাকে পাকড়াও করা, আল্লাহ তাআলা ধরলেন, নাকালা মানে শাস্তি, আল আখিরা মানে পরকালের শাস্তি তো আছেই, ওয়াল উলা অর্থাৎ এই দুনিয়া এবং আখিরাতের শাস্তি তার জন্য অনিবার্য করলেন আল্লাহ তাআলা। ইন্না ফি নিশ্চয়ই, ফি যালিকা এই ঘটনার মধ্যে লাইবরান, লা মানে অবশ্যই, ইবরা মানে নসিহত শিক্ষা, লিমান ইয়াখশা যারা আল্লাহ তাআলাকে ভয় পায় তাদের জন্য রয়েছে শিক্ষা। এখানে শিক্ষা হলো যারা ফিরআউনের মতো দম্ভ করে তাদের ধ্বংস অনিবার্য, এটি একটি শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে মুসা ইসলামের মতো এত বড় একজন উচ্চস্তরের নবী, এরপরও ফিরআউন সে আল্লাহ তাআলার নিকৃষ্ট, সে পাপিষ্ঠ বান্দা হওয়া সত্ত্বেও তার কাছে দাওয়াতের জন্য দাওয়াত দিতে হবে যে কোনো ব্যক্তির কাছে, এটা আরেকটি শিক্ষা। তৃতীয় আরেকটি হচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোমলতা এবং আদব প্রদর্শন করা। ফিরআউন যে বলল আমি তোমাদের রব, এত সত্ত্বেও আল্লাহ তাআলা বলছে তুমি তাকে বিনম্র, কওলে লাইয়িনান অন্য জায়গায় আসছে, বিনম্রভাবে তাকে, অর্থাৎ এটা দাওয়ার একটা টেকনিক এবং দাওয়ার এটা একটি কৌশল না, আমরা বলবো এটা একটা রীতি এবং এটা একটা স্টাইল। এরপর আরেকটা জিনিস সেটা হলো যে শুধু নবী মুসা আলাইহিস সালাম শুধু আমি নবী সেটি বললেন না, তিনি যে নবী সেটা প্রমাণ পেশ করলেন, অর্থাৎ যে কোনো কিছু বললেই হবে না, প্রমাণ পেশ করতে হয়, তিনি এভিডেন্স পেশ করলেন। এরপর আয়াত বা নিদর্শন, প্রমাণিত নিদর্শন প্রত্যক্ষদর্শী হয়েও কেউ যদি এটাকেও স্বীকার করে, বরং এই সত্যকে সে চ্যালেঞ্জ করে বিরুদ্ধে অবস্থান করে, তার ধ্বংস অনিবার্য, যেভাবে ফিরআউন নীল নদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংসপ্রাপ্ত করেছিলেন। এবং যে কোনো ঘটনার মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য থাকে শিক্ষা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আমরা বললাম, এগুলো যাতে আমরা উপলব্ধি করতে পারি এবং এর আলোকে আমরা যাতে জীবন গড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين